তুমি তো যখন পুলিশের ক্যারেক্টার করেছো তখন তো তুমি ফাইটিং ক্লাসে গিয়েছো, তুমি নিজেই বলেছো যে ইউ হ্যাড লার্নড দিস। সো যখন ময়ূরাক্ষী করলে, একটা যেহেতু ট্রু স্টোরি, একটা মানুষের জীবনী নিয়ে, সো এইটা এক্সপিরিয়েন্স করার জন্য, ক্যারেক্টারটা প্লে করবার জন্য নিশ্চয়ই সেই জায়গাগুলোতে তোমাকে কাজ করতে হয়েছে, তোমাকে যেতে হয়েছে। সো ওই গল্পটা একটু শুনতে চাই আমি, কি করতে হলো ময়ূরাক্ষীর জন্য? এটা না অনেক কঠিন। একটা ফাইটিং ক্লাস করা, ডান্সিং ক্লাস করা ইজি ফর আস, অ্যান্ড আরেকটা মানুষকে পোর্ট্রে করা, তার ম্যানারিজম, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার স্মাইল, দুঃখ পেলে কিরকম রিয়াকশন আসে বা বিভিন্ন সিচুয়েশনে, এইটা তো একটা ভিন্ন মানুষের ক্যারেক্টার, আমি জেনে শুনে করছি। সো আমি খুবই কেয়ারফুল ছিলাম যে আমার মানে ভুলটা যেন আমি পোর্ট্রে না করি। অ্যান্ড আমি স্মোক করি না, তো এইটাতে আমাকে স্মোক করতে হয়েছে। অ্যান্ড ডিরেক্টর বলতো যে আপা যেন মানে খুব মনে হয় যে আপনি চেইন স্মোকার এরকম। আচ্ছা, ওইটা দেখাতে গিয়ে আমার মানে কতবার যে ওই জিনিসটা আমার খুব কষ্ট হয়েছে। একটু হয়েছে, বাট আই ট্রাইড। অ্যান্ড এত বিউটিফুল লাগছে স্ক্রিনে, আমি আমার দিকে তাকিয়ে আছি, মানে এটা কি আমি, মানে এত সুন্দর করে খাচ্ছি, মনে হয় যে আমি রেগুলারই খাই। চেঞ্জ বাট এটার জন্য কি খেতে হয়েছে না অনেকবার? হ্যাঁ, অফ কোর্স, শর্ট দিতে। টু বি ভেরি অনেস্ট, ডিসগাস্টিং এন্ড এত ড্রাই হয়ে যায়। মানুষ টাকা দিয়ে বিষ কিনে কেন খায় আই ডোন্ট নো। এটা কি কোনো স্টাইলের জন্য না কিসের জন্য আমি জানি না। হয়তো বা এটা হয়তো 6 মাসে 1 বছরে একবার দুইবার টেস্ট করা যায়, এটা এরকম একটা বিষয়। কিন্তু রেগুলার খায় এবং না খেলে চলে না, এটা আসলে ওরকম কিছু না। বয়েজ, ট্রাস্ট মি, বয়েজ, জেন্টলম্যানস যারা ভাবছেন আপনি ববিকে পটাবেন, একটা ক্লু কিন্তু পেয়ে গেলেন, ডোন্ট স্মোক, ওকে? ঠিক না? ব্যাড ফর হেলথ। ইফ ইউ স্মোক জাস্ট লিভ। আচ্ছা, একটু ঈদের গল্পে আসতে চাই তোমার সাথে। ঈদের সময়টা আসলে এবার তো ছবি রিলিজ হলো, ছবির জন্য নিশ্চয়ই প্রচারণা থেকে শুরু করে হলে যাওয়া হচ্ছে। যখন শুরুর দিকে তুমি ওই যে অ্যাকশন সিনেমা করতে, তখন তো আসলে এখন যেমন প্রমোশন হয়, তখন তো ওই প্রমোশনের ব্যাপারটা থাকতো না। হলে কি বোরখা পরে কখনো গিয়েছো কিনা, লুকিয়ে গিয়েছো কিনা, ভিন গেটআপ নিয়ে গিয়েছো? একদম যেন চেনা না যায়, কিন্তু ভয়েসটা আবার অনেকে রিকগনাইজ করে। এরা মানে আমার অডিয়েন্সের জন্য এত সেলুট। এত আগে যখন দেখতাম যে সিঙ্গেল স্ক্রিনগুলো যেতাম, এখন তো আমরা বেশি সিনেপ্লেক্সে যাই। এত গরমের মধ্যে যখন এত গরম, ঘাম, মানে কি এলাহি কাণ্ড, এর মধ্যে গিয়ে সিনেমা হলে সিনেমা দেখছে এবং গানের সময় শাউট করছে, গান গাচ্ছে, করছে, মানে আমি কি বলবো, মানে ট্রু রেসপেক্ট। সো আমি তখন থেকে মানে বুঝতে পারি এবং বড় স্ক্রিনে যখন নিজেকে দেখি যে এটা আসলে অনেক বড় একটা পাওয়া। হ্যাঁ, অনেকে বলতে পারে বাংলা সিনেমায় কি আছে, কি মানে খারাপ, মানে এখন আর নাই, ভালো কিছু নাই বা ভালো কিছু হবে না। বাট ফ্রম 2010 থেকে স্টিল আই এম ডুইং দিস। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, আমার মনে হয় যারা এরকম নাক ছিটকায় না যে কি বাংলা সিনেমা, বাইরে গিয়ে কিন্তু ঠিকই বাইরের সিনেমা দেখে। আপু একটু আগে কি বলছো, এই যে ঢংগুলা না আমি একদম নিতে পারি না। নিজেকে ছোট করে, নিজের বাসাকে ছোট করে, নিজের শিল্পকে ছোট করে, মানে কে এত এডুকেটেড এন্ড কে এত সেদিন 14 বছর হয়ে গেছে কিন্তু। হ্যাঁ মমি, না দেখো 2010 আমি তো স্কুল থেকে আমার ক্যারিয়ার স্টার্ট করেছি, পালিয়ে কত কিছু করে। সো আমি বড় হয়েছি এখানে। সো আমার না খুব গায়ে লাগে কেউ যখন, আমার কাজিনদের সাথেও আমার লেগে যায়, হ্যাঁ তোমরা ইংলিশ মিডিয়ামে পড়ো, তোমরা বাইরে থাকো, সো হোয়াট, এটা তো আমাদের দেশের শিল্প।